সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা, ক্লিক করুন বেল আইকন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের 2025 সালের এই অক্টোবর মাসটা ঠিক কেমনভাবে কাটবে। আপনাদের প্রেম জীবন, পারিবারিক সম্পর্ক, আর্থিক ক্ষেত্র, কেরিয়ার, ব্যবসা, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়টি জানিয়ে দেব, দেখুন রাশিফল একটি দিক নির্দেশনার বিষয়, অর্থাৎ আজকের ভিডিওটিতে যে সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে সিংহ রাশির প্রত্যেকটা মানুষের জীবনেই যে একই ঘটনা ঘটবে এমনটা কিন্তু নয়, কারণ প্রত্যেকটা মানুষের জন্মছক কিংবা জন্ম তালিকা আলাদা হয়ে থাকে। আর অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি, এটি কিন্তু আনুমানিক গড় চার্টের উপর ভিত্তি করে উল্লেখ করা হচ্ছে সমস্ত তথ্য এবং গ্রহ নক্ষত্রের গোচর, পাশাপাশি সিংহ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিন্তু বেশ কিছু তথ্য উল্লেখ করা হচ্ছে। তাই ভিডিওটিতে উল্লেখ করা সমস্ত বিষয় যে হুবহু আপনাদের জীবনের সঙ্গে মিলে যাবে এমনটা কিন্তু কখনোই আমাদের চ্যানেল দাবি করে না। আপনারা নিজ বিশ্বাস এবং ভরসা অনুযায়ী ভিডিওটি দেখুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিবেক বুদ্ধি কৌশল প্রয়োগ করুন। বিশেষজ্ঞর কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে পারেন এবং আপনার নিজের যদি ব্যক্তিগত কিছু জানার থাকে, পার্সোনালি আপনি যদি পার্টিকুলার নিজের বিষয়ে কিছু জানতে চাইছেন, অবশ্যই বন্ধুগণ আপনার জন্ম তারিখ এবং আপনার জন্মের সময়টা আমাদের কমেন্টে লিখে জানাবেন এবং যে বিষয়ে আপনার সমস্যা রয়েছে, যে বিষয়ে আপনার কোনো জানার রয়েছে সেগুলি অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। এক্ষেত্রে আমাদের চ্যানেল থেকে সমস্ত বিষয়টা বলতে সুবিধা হবে। তো যাই হোক বন্ধুগণ, এবার আলোচনা করব আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এবং সিংহ লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের জন্য সময়টা ঠিক কেমনভাবে কাটবে এই অক্টোবর সময়কালটাকে কেন্দ্র করে। কারণ বন্ধুগণ, সিংহ রাশি হলেও আপনাদের যাদের রাশি সিংহ কিন্তু লগ্ন অন্য কোনো হতে পারে, অর্থাৎ লগ্ন আপনাদের মেষ, বৃষ, মিথুন, কর্কট যে কোনো রকমের লগ্ন হতে পারে। লগ্ন আপনার যাই হোক না কেন, রাশির উপর ভিত্তি করে কিন্তু সমস্ত তথ্য উল্লেখ করা হচ্ছে। তাই প্রথমেই কিন্তু সমস্ত বিষয় মেলাতে যাবেন না, কারণ অনেক বিষয় নাও মিল পেতে পারেন। এবং যদি লগ্নের কথা বলা হয়ে থাকে, যদি আপনার নির্দিষ্ট লগ্ন অনুযায়ী জানতে চান সে বিষয়েও কিন্তু আজকে আলোচনা করব। দেখুন প্রথমেই জানবো যে আপনারা যারা সিংহ রাশি কিন্তু মেষ লগ্নের যারা মানুষ রয়েছেন, অর্থাৎ রাশি এক হলেও লগ্ন কিন্তু আলাদা, তাদের জন্য জানিয়ে রাখি বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু রয়েছে। শিক্ষাক্ষেত্রে, কর্মজীবনে যদি ভালো হয়ে থাকে তাহলে আপনাদের স্বাস্থ্যের দিক দুর্বল থাকবে, আবার স্বাস্থ্যের ক্ষেত্রে যদি ভালো হয়ে থাকে তাহলে পারিবারিক ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকবে। এভাবেই কিন্তু লগ্ন এবং রাশির ক্ষেত্রে আলাদা আলাদা প্রেডিকশন হতে চলেছে। তো যাই হোক, সিংহ রাশি এবং সিংহ লগ্নকে বেস করে যেহেতু আজকের ভিডিওটা, তাই যারা নিজেদের লগ্ন সম্পর্কে পার্টিকুলার জানতে চাইছেন অবশ্যই আপনার লগ্নটা কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন। দেখুন প্রথমেই জানবো আপনাদের সামগ্রিক ভাগ্য, সামগ্রিক পরিস্থিতি কেমন থাকবে। এই অক্টোবর মাসে সিংহ রাশির মানুষদের কিন্তু মিশ্র ফলাফল দেখা যাচ্ছে। গত একটি ভিডিওতে আপনারা অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, তাদেরকে জানিয়ে রাখি 1 অক্টোবর থেকে শুরু করে মাসের প্রথম দিকে আপনি কিছুটা অনুভব করতে পারবেন যে আপনি অনেকটা চাপে রয়েছেন। মানসিক পরিস্থিতি কিন্তু অনেকটা পরিবর্তন দেখা দেবে মাসের প্রথম ভাবে। 1 অক্টোবর থেকে শুরু করে 15 অক্টোবর পর্যন্ত বিশেষ করে আপনাদের পরিস্থিতির উন্নতি থাকবে, অর্থাৎ নিজেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে বেশ কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ হতে পারে। যে সমস্ত ক্ষেত্রে আপনি অনেক পরিশ্রম করবেন, নিজের অনেকটা সময় ব্যয় করবেন, অর্থ ব্যয় করবেন, সেখান থেকে হয়তো খুব ভালো লাভ নাও পেতে পারেন। তবে যে ক্ষেত্রে আপনি খুব একটা গুরুত্ব দেননি সেখান থেকে কিন্তু হঠাৎ করে অপ্রত্যাশিত লাভ হতে পারে, কারণ ভাগ্য কিন্তু আপনাদের এমনটাই দেখা যাচ্ছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে বিশেষ করে দেখা যাচ্ছে কিন্তু যে দিক থেকে আশা করবেন না, যে দিক থেকে আপনারা নিরাশ হবেন সেদিক থেকেই কিন্তু হঠাৎ করে সফলতা দেখা দিতে পারে। এবং দেবগুরু বৃহস্পতি স্ট্রং থাকার কারণে কিন্তু আপনাদের জীবনের লাভ দেখা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে যদি গুরুজনদের পরামর্শ মেনে কাজকর্ম করতে পারেন, অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে একটু আলোচনা করে নিতে পারেন, এগুলি আপনাদের জন্য একটা বড় সুযোগ নিয়ে আসবে। সেই সুযোগকে খুব সুন্দর করে আপনারা কাজে লাগাতে পারবেন। সামগ্রিক ভাগ্য কিন্তু অবশ্যই আপনাদের ভালো রয়েছে, যে কোনো কাজেই কিন্তু ভাগ্যের সহযোগিতা পাবেন। এবার জানবো আপনাদের কেরিয়ার এবং চাকরি সম্পর্কে।
কেরিয়ার এবং চাকরির কথা যদি বলা হয়ে থাকে তাহলে এই অক্টোবর মাসটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে। কর্মক্ষেত্র এবং পেশাগত জীবন, কর্মক্ষেত্রে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হবে আপনাদের জন্য। মাসের প্রথম সপ্তাহে আপনি কিছু জটিল সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন 1 অক্টোবর থেকে 13 অক্টোবরের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলি জটিল সমস্যা, অনেক বড় কোনো সমস্যা আপনাদেরকে ঘিরে ধরতে পারে, যার কারণে নতুন কিছু শুরু নাও করতে পারেন। নতুন কিছু শুরু করতে গিয়ে পুরনো সমস্যাই কিন্তু আপনাকে মেটাতে হবে আগে। তাই 12 অক্টোবর পর্যন্ত তেমন একটা লাভ না থাকলেও ধীরে ধীরে কিন্তু সময়ের উন্নতি হবে। নতুন কিছু প্রজেক্ট শুরু করতে পারেন, নতুন কোনো ভালো কিছু যদি শুরু করতে চাইছেন ব্যবসাপাতির ক্ষেত্রে বলুন, কিংবা আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেগুলিকে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় আনতে পারেন। যারা ইউটিউবার হতে চাইছেন, অর্থাৎ যে কোনো রকম ভিডিও ইউটিউবে আপলোড করে কম বেশি অর্থ উপার্জন করতে চাইছেন, পপুলারিটি গেইন করতে চাইছেন, তাদের জন্য সময়টা ভালো হবে। অনলাইনের কাজের ক্ষেত্রে বেশ ভালো যাত্রা রয়েছে, যেহেতু রাহু স্ট্রং দেখা যাচ্ছে, আপনাদের রাশিতে রাহুকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে এবং রাহু কিন্তু সর্বদা বক্রী অবস্থায় থাকে। এর কারণে আপনাদের এই মাসে কিন্তু জটিল সমস্যা যেমন থাকবে, কঠিন পরিস্থিতি যেমন থাকবে, ঠিক তেমনই নিজেকে পরিবর্তন করতে পারবেন। রাহু স্ট্রং থাকার কারণে অনলাইনের কাজকর্মের ক্ষেত্রে বেশ ভালো লাভ রয়েছে। যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো সফলতা দেখা যাচ্ছে। এবার জানিয়ে রাখি যে কর্মক্ষেত্রে কিন্তু উজ্জ্বলতা আসবে। 10 থেকে 20 তারিখের মধ্যে অবশ্যই কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আসবে, পদোন্নতি বা বেতন বৃদ্ধি হতে পারে এবং কোনো অস্থায়ী বিষয়কে নিয়ে যদি আপনারা সেটাকে স্থায়ী করার চেষ্টা করেন, এটাও আপনাদের জন্য একটা ভালো সফলতা নিয়ে আসতে চলেছে। আপনার পরিশ্রম এবং আপনার প্রতিভা, আপনার যে গুণাগুণ রয়েছে, বিশেষ গুণাগুণ আপনার মধ্যে রয়েছে, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার ব্যবহার, এগুলি কিন্তু প্রত্যেকটা মানুষের চোখে পড়বে। অর্থাৎ আপনি কিন্তু লোকের চোখে অবশ্যই একটা নাম অর্জন করতে পারবেন, সামাজিক ক্ষেত্রে একটা বিশেষ জনপ্রিয়তা লাভ করতে পারবেন। অনেকেই কিন্তু আপনাকে প্রশংসিত করে তুলবে, অনেক প্রশংসা পাবেন মানুষের কাছ থেকে, অনেক ভালোবাসা পাবেন। এটা কিন্তু দেখা যাচ্ছে এই অক্টোবরে। যারা ব্যবসাপাতি করেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো যাবে এই মাসটা, খুব একটা ভালো কিন্তু হবে না। যেমন পরিশ্রম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল রয়েছে। নতুন পার্টনারশিপ বা বিভিন্ন রকম কোলাবোরেশনের সুযোগ আসতে পারে, তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করা প্রয়োজন রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যারা কোনো ক্ষেত্রে অতিরিক্ত বিনিয়োগ করবেন ভাবছেন, কিংবা কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে পরবর্তীতে লাভ করার পরিকল্পনা করছেন, তারা কিন্তু অবশ্যই একটু সাবধান থাকবেন। আর্থিক দিক থেকে অক্টোবর মাস সিংহ রাশির জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। অবশ্যই এটা আপনাদের জন্য উন্নতিকর সময় হবে। আয় ব্যয় সঞ্চয় তিনটির মধ্যেই একটা খুব সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে। মাসের শুরুতে খরচ কিছুটা বেশি হলেও ধীরে ধীরে কিন্তু সেই খরচটা মেনটেন করে ফেলতে পারবেন আপনি, আপনার হাতের মুঠোয় চলে আসবে। দেবগুরু বৃহস্পতি চেষ্টা করবে যেন আপনি অযথা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ না করেন, এবং দেবগুরু বৃহস্পতি মূলত 14 অক্টোবর থেকে চেষ্টা করবে যে আপনার অর্থ যেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ না হয় এবং অর্থ যেন আপনি ভালো করে সঞ্চয় করতে পারেন। এছাড়াও আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে কিংবা অসৎ সঙ্গে গিয়ে কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি রয়েছে। তো এক্ষেত্রেও কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজেকে সাবধান হয়ে চলতে হবে। অর্থনৈতিক পরিস্থিতি মাসের মাঝামাঝি কিন্তু স্থিতিশীল থাকবে। আয়ের নতুন উৎস দেখা দেবে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং কিংবা পার্ট টাইমের কাজকর্ম করেন তাদের জন্য ভালো সুযোগ আসবে। বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকুন। বড় কোনো বিনিয়োগ করার আগে বিশেষ করে শেয়ার মার্কেট কিংবা যে কোনো রকম অনলাইন প্ল্যাটফর্মে যদি অর্থ উপার্জন করতে চাইছেন, সেখানে যদি আপনাকে প্রথমেই বিনিয়োগ করতে হচ্ছে, এই বিষয়গুলোতে কিন্তু সাবধান থাকবেন। কোনো ক্ষেত্রে সই করার আগে ভালোভাবে কাগজপত্র ডকুমেন্ট কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, মাসের 20 তারিখের পর থেকে, বিশেষ করে 19 অক্টোবরের পর থেকে কিন্তু পাওনা আদায়ের জন্য সময়টা ভালো হবে। পাওনা আদায়ের ক্ষেত্রে অবশ্যই বড়সড় পরিবর্তন দেখা যাচ্ছে। তাই যতটা সম্ভব আপনারা খরচ কমিয়ে সঞ্চয় বাড়ানোর চেষ্টা করুন। আপনাদের যতটা না হলেই নয়, ঠিক ততটাই কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য কিন্তু অনেকটাই কাজে আসবে। এবং সম্পত্তি ক্রয় বিক্রয়, জমি জায়গা ভাগাভাগি, বাড়িঘর নির্মাণ, যারা এই সমস্ত সমস্যায় পড়েছিলেন সেই সমস্যার হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পেতে চলেছেন। মাসের শেষ সপ্তাহটা আপনাদের জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে, তাই সেটিকেও কিন্তু আর্থিক ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করবেন। ওভারঅল সারা মাস জুড়েই কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা পরিবর্তন থাকছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের ক্ষেত্রে। এবং প্রথমেই যে বিষয়টি জানিয়েছি যে সিংহ রাশি হলেও যাদের লগ্ন আলাদা, তাদের ক্ষেত্রে আর্থিক সমস্যা যদি কিছুটা দুর্বল থাকে, তাহলে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যের দিক কিংবা আপনাদের পারিবারিক জীবনটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে থাকবে। আর্থিক ক্ষেত্রে যদি দুর্বল থাকে এবং আপনি যদি লক্ষ্য করেন যে আর্থিক দিক বেশ ভালোই রয়েছে, তাহলে অন্যান্য কোনো দিক কিন্তু দুর্বল থাকতে পারে।
এমনটাই কিন্তু যোগ দেখা যাচ্ছে অন্যান্য লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ সিংহ রাশি আপনাদের লগ্ন কিন্তু মেষ, বৃষ, মিথুন যে কোনো লগ্ন হতে পারে। এবার জানিয়ে রাখি যে প্রেম সম্পর্ক, পারিবারিক জীবন কেমনভাবে কাটবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুবই আবেগপূর্ণ সময় হবে। যারা দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছেন প্রেম সম্পর্ক নিয়ে, সেই কোলাবোরেশন কিংবা সেই সংযুক্তিটা কিন্তু বেশ ভালোভাবে হতে চলেছে। দীর্ঘ সময় ধরে যারা প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। নতুন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে পরিচয় হতে পারে। নতুন মানুষের মাধ্যমে জীবনে অর্থ উন্নতি কিংবা যে কোনো কাজে একটা উন্নতি দেখা যাবে। এই সম্পর্ক গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, যে কোনো বন্ধু বান্ধব কিংবা নতুন যে কোনো সম্পর্ক কিন্তু অনেকটা গভীর হতে পারে। অল্প সময়ের মধ্যে কিন্তু সেই সম্পর্কে গভীরতা সৃষ্টি হতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য মাসের শুরুতে কিছু না কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। হয়তো যোগাযোগের অভাবে কিংবা অতিরিক্ত ব্যস্ততার কারণে সমস্যা তৈরি হবে। খোলামেলা কথা বললেই কিন্তু সমস্যাগুলি মিটিয়ে নেওয়া সম্ভব। তবে যদি নিজেদের বিষয়গুলি আপনারা অন্যের সঙ্গে আলোচনা করেন, নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে অন্যের সঙ্গে আপনারা গসিপ করতে থাকেন, এই বিষয়গুলি কিন্তু খুব খারাপ দেখাবে এবং এই বিষয়গুলি থেকে কিন্তু আপনাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হতে পারে। পরিবারের মত থাকলেও কিন্তু নিজেদের মধ্যে বিচ্ছেদ হওয়ার কারণে সেই সম্পর্ক নাও টিকতে পারে। এক্ষেত্রে কিন্তু সিংহ রাশির মানুষদের একটু সাবধান থাকার প্রয়োজন রয়েছে। এবং যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, বিবাহিতদের জীবনে কিন্তু এই মাসটা কিছুটা হলেও টেনশন ফ্রি হবে। অর্থাৎ খুব একটা সমস্যা থাকবে না। একে অপরের মধ্যে যদি সমস্ত বিষয় আলোচনা করে নিতে পারেন, ভাগাভাগি করে নিতে পারেন, সেগুলি ভালো হবে। সংসার সামলানোর ক্ষেত্রে কিংবা নিজেদের কাজবাজের ক্ষেত্রে যে কোনো অফিসিয়ালি বিষয়ে কিন্তু আপনাদের একটা লাভ দেখা যাচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যদের তুলনায় আপনার জীবনসঙ্গী কিংবা ভাই বোনেদের মধ্যে সম্পর্কটা বেশ সুলভভাবে কাটতে চলেছে। তবে ধৈর্য ধরুন এবং বুদ্ধিমত্তার সাথে সবকিছু সামলানোর চেষ্টা করবেন। যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য অবশ্যই অক্টোবর মাসটা শুভ সময়। অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহটা বিশেষ করে ভালো হতে চলেছে, শেষ সপ্তাহটাও কিন্তু ভালো হবে। এই সময়ে কথা এগোলে কিন্তু সফলতা পেতে পারেন। অর্থাৎ অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে যদি আপনারা কথা এগিয়ে রাখেন, কথাবার্তা যদি এগোনো থাকে তাহলে অবশ্যই ভালো হবে। সিংহ রাশির ক্ষেত্রে আত্মবিশ্বাস আপনার সম্পর্ক কিন্তু আরও অনেকটাই মজবুত করে তুলবে। স্বাস্থ্যের কথা যদি বলা হয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটু সচেতন থাকার প্রয়োজন রয়েছে। হজমের সমস্যা হতে পারে, গ্যাস, ডায়াবেটিস, এই সমস্ত সমস্যা কিন্তু কম বেশি থাকবে। দীর্ঘমেয়াদী যারা কোনো রোগে ভুগছেন তাদেরকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। পুরনো কোনো রোগ কিন্তু দ্বিতীয়বার ফিরে আসতে পারে। এবং পারিবারিক জীবনের কথা যদি বলা হয়ে থাকে অবশ্যই পারিবারিক জীবনও ভালো হবে। শিক্ষাক্ষেত্রের কথা যদি বলা হয়ে থাকে শিক্ষার্থীরা কিন্তু তেমন বিশেষ ফলাফল পাবেন না। আপনারা যেমন কাজকর্ম করবেন ঠিক তেমনই কিন্তু ফলাফল প্রাপ্তি করতে পারবেন। রাস্তাঘাটে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র কিংবা ধারালো বস্তু থেকে একটু সাবধান থাকবেন। যারা কুটির শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন, কৃষিজীবী রয়েছেন কিংবা যারা দৈনন্দিন কম বেশি কাজকর্ম করে দৈনন্দিন একটা অর্থ উপার্জন করে থাকেন, খুব বেশি যাদের লাভ নেই, সাধারণ মানুষদের জন্যও কিন্তু সময়টা যথেষ্ট উত্তমভাবে কাটবে। অর্থাৎ নিজেদের সময়ের তুলনায়, নিজেদের পরিশ্রমের তুলনায় কিন্তু কিছুটা হলেও ভালো লাভ করতে পারবেন। ভালো লাভের আশা কিন্তু রয়েছে, কারণ ভাগ্য আপনাদের সহায় দিচ্ছে। অন্যের উপকার করলে কিন্তু শনি মহারাজ আপনাদের উপর প্রসন্ন হবেন। যদি কাউকে আপনারা সহযোগিতা করেন, কেউ বিপদে পড়ছে দেখিয়ে যদি আপনি তাকে সাহায্য করেন, অবশ্যই শনি মহারাজ এক্ষেত্রে আপনাদেরকে আশীর্বাদ করবেন। কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে পারেন, কিছু সুযোগকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। নাচ, গান, অভিনয়, খেলাধুলো, নতুন কিছু ক্রিয়েটিভিটির জন্য আপনাদের সময়টা ভালো হবে। নতুন কিছু যারা শিখতে চাইছেন সিলেবাসের বাইরে তাদের জন্য সময়টা ভালো হবে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, যারা গাড়ি চালক রয়েছেন কিংবা গাড়ি চালানো শিখতে চাইছেন, যারা জ্যোতিষ চর্চা শিখতে চাইছেন, অনলাইনের কাজ শিখতে চাইছেন, তাদের প্রত্যেকের জন্য সময়টা ভালো হবে। নিউমারোলজি কোর্স করতে চাইছেন, এই সমস্ত অনলাইন কোর্স কিংবা সিলেবাসের বাইরে যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলি নিয়ে যারা আগ্রহী তাদের জন্য সময়টা উন্নতিকর সময় হবে। বিভিন্ন জ্যোতিষীর পরামর্শ নিয়ে যদি কাজকর্ম করতে পারেন সেগুলিও আপনাদের জন্য ভালো হবে। এবং নিজের বিষয়ে যদি কোনো জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আপনাদের জানিয়ে রাখি, শুভ রং হচ্ছে লাল, সোনালি, কমলা রং। বিশেষ করে সোনালি রঙের জামা কাপড় যদি ব্যবহার করেন, অর্থাৎ ডিপ একটু হলুদ যদি জামা কাপড় আপনারা ব্যবহার করেন, কিংবা লাল বা কমলা রঙের যে কোনো ধাতু কিংবা যে কোনো পাথরের আংটি যদি আপনারা ব্যবহার করতে পারেন, গলায় যদি রূপোর চেন ব্যবহার করেন, এগুলিও আপনাদের জন্য ভালো হবে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, লাল রঙের জামা কাপড় আপনারা যদি পরেন সেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য একটা শুভ খবরাখবর নিয়ে আসবে কিংবা আপনাকে কিন্তু অনেকটাই পজিটিভ দেখাবে।
শুভ দিন হচ্ছে রবিবার এবং মঙ্গলবার, গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু এই দুদিনে করতে পারেন। শুভ রত্ন হচ্ছে মানিক্য পাথর, আপনার জন্য উপকারী হবে। অবশ্যই জ্যোতিষীদের পরামর্শ নেবেন এবং আপনাদের উপায় যদি বলা হয়ে থাকে, অর্থাৎ কিছু প্রতিকার যদি বলা হয়ে থাকে, সূর্যকে কিন্তু প্রতিদিন সময় করে জল দেবেন। অর্থাৎ যখনই আপনি স্নান করবেন, স্নান করার পরে সূর্যদেবকে আপনারা জল নিবেদন করতে পারেন। ওম সূর্যদেবায় নমঃ এই মন্ত্র বলে যে কোনো কাজকর্ম শুরু করতে পারেন। এগুলি আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। গুরুত্বপূর্ণ কাজের যে বিষয়টি রয়েছে, আপনারা সূর্যদেবকে স্মরণ করে যে কোনো কাজকর্ম করলে কিন্তু অবশ্যই সেই কাজে পরিবর্তন আসবে। বিশেষ করে প্রতিদিন সকালবেলা যদি আপনারা 11 বার বা তারও বেশি ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটা যদি পাঠ করেন, শ্রবণ করেন, যদি মনে মনে জপ করেন, এগুলি অবশ্যই আপনাদের একটা বড়সড় ভালো পরিবর্তন বয়ে আনবে। কন্টিনিউ কিন্তু এটি আপনারা করতে থাকুন এই অক্টোবর মাস জুড়ে, এবং পরবর্তীতে কিন্তু এটি আপনাদের অভ্যেস হয়ে যাবে। নিজের ওপর ভরসা রাখুন এবং সিংহ রাশির যে চারিত্রিক বৈশিষ্ট্য, সিংহ রাশির মানুষেরা কিন্তু শক্তিশালী, সাহসী, আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল, অন্যের উপর নির্ভর করা, অন্য কাউকে খুব সহজে বিশ্বাস করে নেওয়া, এগুলি কিন্তু তারা পছন্দ করেন না। মনে রাখবেন যে রাশিফল কিন্তু অবশ্যই একটি দিক নির্দেশনা মাত্র। আসল সফলতা নির্ভর করে আপনার পরিশ্রম, আপনার ইতিবাচক ভাবনা চিন্তা, আপনার কাজকর্মের উপর। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সূর্যদেব। ধন্যবাদ।